দেখো বর্ষায় কিন্তু এগুলো সব পড়ে যায়নি, এগুলো আমি শুয়ে দিয়ে গেলাম। প্রচুর জল জমেছিল। তোমরা এরকম বর্ষায় টব শুয়ে দাও। এত যে ভারী বৃষ্টি হচ্ছে, শুনছি কালকেও বৃষ্টি হবে। দেখো যেগুলো গোড়ায় জল জমেনি সেগুলো দাঁড় করিয়ে রেখেছি, মানে জল পড়ছে না। আর বেশিরভাগগুলোকেই এরকম শুয়ে দিয়েছি, ওই সাইডেরগুলো। আর কিছু বোগেনভেলিয়াকে ঘরে নিয়ে এসেছি, মানে শেডের তলায় নিয়ে এসেছি। চন্দ্রমল্লিকাগুলোতেও জল পড়ে গেছে প্রচুরভাবে, কিছু বাঁচাতে পারছি না, এত জলের ঝাপটা আসছে। দেখো ক্যালাঞ্চোটাও পুরো ভিজে গেছে। আর এগুলোকেও জল ছেঁচে ঘরে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই পাশের বাগানটা দেখাচ্ছি। দেখো রজনীগন্ধাতেও জল হয়েছিল, সব ফেলে দিয়েছি। গোলাপটাকে শুয়ে দিয়েছি। এগুলো হাত দিয়ে এটা অনেক জল হয়েছিল, তোমরা হাত দিয়ে এভাবে টবটা পরিষ্কার করে দেবে। এটা অনেকটা জল হয়েছিল, এটাতে হয়নি। দেখো শুয়ে দিয়েছি। এগুলোতেও জল হয়েছিল, আর এগুলোতে অল্প হয়েছে, জল হাত দিয়ে ফেলে দিয়েছি। এর কয়েকটাকে শুয়ে দিয়েছি। যেগুলো আমার ভারী টব সেগুলো শোয়ানো মুশকিল আমার পক্ষে। দেখো এরকম যে জল হচ্ছে, তোমরা এইভাবে হাত দিয়ে একটু কষ্ট করে কাচিয়ে ফেলে দেবে। আমিও ফেলে দিয়েছি প্রচুর, এই যে দেখো অনেক ফেলে দিয়েছি। যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে, জল জমতেই থাকবে, মাঝে মাঝে উঠে আসবো এইভাবে। আর এখানে একটা এরকম বড় করে ফুটো করে দিও, এরকম বড় বড় করে ফুটো করে দিও, তাহলেও জলটা অনেক পাস করে যায়। এই যে এরকমভাবে, যেহেতু বৃষ্টিতে মাটিগুলো পুরো হয়ে যাচ্ছে না, এরকম বড় বড় করে আঙুল ঢুকিয়ে এরকম ফুটো করে দিও। মাটি নরমই থাকবে, ফুটো করে দিলে জলটা চলে যাবে, খুব বেশি জল জমতে পারবে না। এরকম বড় করে কোনো টুলস থাকলে সেই দিয়েও করতে পারো, অসুবিধা নেই। এই দিয়ে এরকমভাবে জলটা দেখো এই জায়গাটা দিয়ে পাস করে যাচ্ছে এইভাবে। এরকম টবের মাটিতে জল ছাঁচার পর যেটুকু বেরোবে না, এরকম ফুটো করে দিও মাটি, এরকম আঙুল ঢুকিয়ে দেখো, দেখেছো? তাতে কিন্তু জলটা অনেকটাই চলে যাবে, নাহলে জল দাঁড়িয়েই থাকবে।